হে ঈমানওয়ালারা, কুতিবা লিখে দেওয়া হলো, ফরজ করা হলো, আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজাকে, সিয়ামকে তোমাদের উপরে সিয়ামকে লিপিবদ্ধ করে দেওয়া হলো, ফরজ করে দেওয়া হলো। শুধু তোমাদের উপরে না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিক, যেমনি ভাবে এই রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী অন্য জাতির উপরে, অন্য উম্মতের উপরে, তেমনি ভাবে তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হলো। কি জন্য? লাআল্লাকুম মুত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যেই রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে তোমরা আল্লাহওয়ালা হতে পারো, মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন। রোজার ফজিলত সম্পর্কে হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও ওয়া আনা উজজি বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাহ পাক বলছেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং এই রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা স্বয়ং দান করব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজে দান করবেন। নামাজের পুরস্কার কি হবে এটা আল্লাহ বলে দিয়েছেন, হয়তোবা ফেরেশতার মাধ্যমে দিবেন। যাকাতের পুরস্কার কি হবে এটা আল্লাহ বলে দিয়েছেন, ফেরেশতার মাধ্যমে দিবেন, ঘোষণা করে দিয়েছেন। হজের পুরস্কার কি হবে এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ফেরেশতার মাধ্যমে দিবেন। কিন্তু রোজার পুরস্কার কি হবে এটা একমাত্র দিবেন আল্লাহ, এবং আল্লাহ বলেছেন এর পুরস্কার আমি আল্লাহ নিজে দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে হাতে দান করবেন। ওয়া আনা আজজি বিহি, যার পুরস্কার দিবেন কে? জোরে বলেন কে? রোজা রাইখা ক্লান্ত হয়েছেন? আল্লাহর নাম বলতে কষ্ট হয়? জোরে বলেন কে? রোজার পুরস্কার দিবেন কে? আল্লাহ দান করবেন। ওয়া আনা আজজি বিহি, অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে ওয়া আনা উজজি বিহি। আল্লাহ বলেন রোজার পুরস্কার কোনো পুরস্কার না, অর্থাৎ জান্নাত না, এটা না, সেটা না। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, রোজার পুরস্কার বান্দা শুনে রাখো, ওয়া আনা উজজি বি, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে স্বয়ং। রোজার পুরস্কার কি? আল্লাহ বলেন আমি 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 নিজে পুরস্কার, অর্থাৎ যে রোজা রাখবে আমি আল্লাহ তার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? যদি আল্লাহ আমাদের হয়ে যায়, আমাদের কোনো টেনশন আছে? কোনো চিন্তা আছে? ওয়া আনা উজজি বিহি, রোজার পুরস্কার স্বয়ং কে? স্বয়ং কে? আল্লাহ যার পুরস্কার, আর কোনো টেনশন আছে? হাদিস শরীফের মধ্যে রোজার ফজিলত সম্পর্কে নবীজি আরো বলছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রোজা রাখল ঈমান অবস্থায় এবং আশা নিয়ে, আল্লাহর দরবারে আশা নিয়ে ঈমান অবস্থায় রোজা রাখলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তাকাদ্দামা মিন যামবিহি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। তার পূর্বের যত গুনাহ হয়েছিল, আমাদের জীবনের, আমাদের পূর্বের যত গুনাহ হয়েছে সব মাফ করবেন কে? আল্লাহ। বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযানান ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি ঈমান সহকারে আশা নিয়ে রমজান মাসে রোজা রাখবে, নবীজি বলেন আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। এটা কি একটা বিশাল পুরস্কার না? বিশাল পুরস্কার। হাদিস শরীফের মধ্যে আরো আসছে, নবীজি বলছেন, আসসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকুহা, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল চিনেন না? ডাল,
আগের দিনে মারামারি করতে ডাল তরবারি মারামারি আছে না, অর্থাৎ তরবারি দিয়ে বর্ষা বল্লম দিয়ে আঘাত করলে ডাল দিয়ে ফিরায়, ঢাল। এই ঢাল স্বরূপ হচ্ছে রোজা। নবীজি বলছেন না সিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকুহা, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল মানে এটা আপদ বিপদ বালা মুসিবত অশান্তি এবং জাহান্নাম থেকে বাঁচার ডাল স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। প্রতিবন্ধকতা সৃষ্টি করবে রোজা, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য প্রতিবন্ধক, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচাবে বান্দাকে রোজা। মা লাম ইয়াখরুকুহা, যদি সেটাকে ছিঁড়ে ফেলা না হয়, ফেটে দেওয়া না হয়, তাহলে এই রোজা বান্দার জন্য ঢাল স্বরূপ, গুনাহ থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। রোজার আরো ফজিলত হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুফিদাতি শায়াতিন ওয়া ফুতিহাতিল আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। রমজান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করেন, অর্থাৎ শিকল দিয়া বেঁধে দেন। সুবহানাল্লাহ বলেন। রমজান আসলে আল্লাহ শয়তানকে শিকলে বেঁধে রাখেন, যেন তার বান্দাকে ডিস্টার্ব করতে না পারে, ধোঁকা দিতে না পারে, ক্ষতি করতে না পারে। এজন্য আল্লাহ সুফিদাতি শায়াতিন, সমস্ত শয়তানকে রমজান মাসে শৃঙ্খলায় শ্রীগলে আবদ্ধ করে রাখেন, বেঁধে রাখেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ফুতিহাতিল আবওয়াবিল জান্নাহ, এবং জান্নাতের সব দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। রমজান আসলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। এবং হাদিসের মধ্যে নবীজি বলেন ওয়া গুল্লিকাতি আবওয়াবিন নার, এবং জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। রমজান আসলে শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়, জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজানের ফজিলত আছে কি নাই? কম না বেশি? বেশি ফজিলত। এত এই ফজিলত পেয়ে আমরা রোজা রাখবো না ছেড়ে দিব? রাখবো ইনশাল্লাহ। এ ছিল রমজানের ফজিলত। এখন আসুন এর শব্দের অর্থ কি। আমরা বলি রোজা, যেহেতু এই দেশ পাকিস্তান এবং তাজিকিস্তান, আফগানিস্তান, এই অঞ্চলের ভাষা হচ্ছে উর্দু, ফার্সি, বাংলা মিশ্রণ ভাষা। তাহলে এই রোজা এটা হচ্ছে ফার্সি ভাষা অথবা উর্দু ভাষা। যেটাকে আমরা রোজা বলি, এটার আরবি শব্দ হলো সিয়াম বা সওম। তার রোজার অর্থ কি? রোজা, রোজ অর্থ হলো দিন। রোজ অর্থ ফার্সিতে রোজ অর্থ হলো দিন। রোজা যেটা দিনে যেই ইবাদত করা হয়, দিনে যেই আমল করা হয়, এটার নাম অর্থ রোজা। রোজা অর্থ দিন, দিনের আমল, এটা হচ্ছে রোজার অর্থ। আর সিয়ামের অর্থ হচ্ছে হলো বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। এটা হলো শব্দের অর্থ। পরিভাষায় সওম বা সিয়াম বলা হয় সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এর নাম হচ্ছে রোজা। পরিভাষায় রোজা কাকে বলা হয়? সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত সকল প্রকার খাওয়া দাওয়া এবং পানাহার থেকে এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে পরিভাষায় রোজা, সিয়াম বা সওম। কথা কি বুঝে আসছে? এখন আসুন, আল্লাহ আমাদেরকে রোজা দান করলেন, কেন দান করলেন, কি কারণে দান